নিয়ে তামাশা হাতে নিয়ে ব্যবসা হাতে নিয়ে দালালি আমরা ইনশাআল্লাহ সবার ভিতরে একটা আশ্বাস থাকতে হবে যে আজকের মধ্যে হাতি সরাতে হবে, নাহলে রাজপথে সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। একটাই লক্ষ্য সবার, যে হাতিগুলো যে কোনো মূল্যে সরাতে হবে। আমরা দেখছি একটা শিশু মারা যাওয়ার পর বাড়িতে আক্রমণ করছে, বাড়িঘর নষ্ট করছে। রোজা মাস একটা পবিত্র মাস, সে মাসে সবাই ইবাদত করবে, সুন্দরভাবে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে, সেটা তারা করতে পারছে না। বরঞ্চ কি হচ্ছে, তারা প্রতিনিয়ত নিষ্ক্রিয় রাত যাপন করছে। তাদের কি দোষ ছিল, তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো না? হাতিগুলো কি আপনাদেরকে সন্ধ্যা দিবে? আপনারা কি প্রধানমন্ত্রী করে দিবে? এই দেশে থাকতে হলে, এই গ্রামে থাকতে হলে আপনারা যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা সুষ্ঠুভাবে এই হাতিগুলো যদি না সরান, সেই জবাব আপনাদেরকে দিতে হবে। আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আমরা দেখা করবো না আপনাদের সাথে গিয়ে সার্কিট হাউসে যাব না, আপনারা এখানে আসবেন, আমাদের সাথে বসবেন, এখানে বসবেন রাজপথে। কারণ হচ্ছে এখানে কেভিজেড কে আমি দোষ দিতাম না। কেভিজেড এর কাছে আমি গত পরশু গেছিলাম, ওই মুশফিক স্যার এবং মুজাম্মেল স্যার আমাকে বলছিল, দেখো আমরা আইনি ভাবে ওনাদেরকে নোটিশ পাঠাইছি, এগুলো আমরা রাখতে চাই না। এখন আমি ওনাদেরকে বলছিলাম, স্যার আপনারা দেখেন এগুলোর জন্য আমরাও কষ্ট পাচ্ছি, আপনারা বলতেছেন আপনারাও কষ্ট পাচ্ছেন, কিন্তু কোনো উপদেষ্টার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কারণ আমরা উপদেষ্টা পর্যন্ত দেখা করতে পারবো না। আপনি যদি একটা দরখাস্ত দিয়ে দেন, তাহলে উপদেষ্টারা আমাদের সাথে বসার জন্য অবশ্যই প্রস্তুত থাকবে। কিন্তু তারা কি করেছে, দিবে বলে কোনো আমাদের দরখাস্ত গুলো ওনাদের কাছে পাঠায় নাই। ওনারা আমাদের সাথে বারবার ভিডিও করে যাচ্ছে, বলতেছে এগুলো সরাবে। আবার যখন ইয়নো ম্যাডামের কাছে গেছি, ইয়নো ম্যাডাম বলছে ওই দিন তো আমি গেছিলাম আপনাদেরকে সরানোর জন্য, আপনাদেরকে আশ্বাস দেওয়ার জন্য, কিন্তু বলছে কেভিজেড না আপনাদের কাছে আসে নাই। ওরা একজনের দোষ আরেকজনের গাড়ি চাপাচ্ছে।